আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বাচ্চা, অপ্রাপ্তবয়স্ক, নবজাতক, শিশু, এদের জন্য শরীয়তের কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন নাই। শরীয়তের কোনো বিধান তাদের উপরে কার্যকর হবে না। কেবলমাত্র যারা প্রাপ্তবয়স্ক তাদের উপরেই শরীয়তের বিধান কার্যকর হবে। আল্লাহ রাসূল বলতেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি সাবঈ সিনিন। যখন তোমার সন্তানের বয়স 7 বছরে উপনীত হয়, তখন তাদেরকে নামাজের জন্য প্র্যাকটিস করো। কি করো? নামাজের জন্য প্র্যাকটিস করো। যখন সাবঈ সিনিন, 7 বছরে তোমার সন্তান উপনীত হয়, সেই সময় নামাজের প্র্যাকটিস শুরু করতে বলেছেন। কিন্তু আমরা যদি আমাদের মসজিদগুলোতে দেখি, আমাদের বাবা মা যারা কোলের বাচ্চা, এখনো কথাই ফোটে নাই, এখনো ভালো মন্দ আইডেন্টিফাই করতে পারে না, এমন বাচ্চাকে নিয়ে চলে আসেন মসজিদে। আর মসজিদে নিয়ে আসার পরে সে মসজিদে পেশাব করে নোংরা করে দেয়। আছে না নাই? বলেন আছে। এই জন্য বাবা মারা অবশ্যই আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসবেন। কখন? যখন আপনার সন্তান একটু ভালো মন্দ আইডেন্টিফাই করা শিখবে, কোথায় পেশাব করা যায়, কোথায় কথা বলা যায়, কোথায় কথা বলা যায় না, কোথায় পেশাব করা যায় না, কোথায় নিশ্চুপ থাকতে হয়, এগুলো একটু যখন আইডেন্টিফাই করতে শিখবে, তখন আপনি আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসবেন। আপনার সন্তান মসজিদে এসে পায়খানা করে দিল, পেশাব করে দিল, মসজিদ একটি পবিত্র স্থান, এই জায়গাটা নোংরা করে দিল, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রজ্ঞা খাটিয়েছেন দেখেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলি, তাহলে আমাদের সমাজে কোনো ফিতনা হওয়ার শঙ্কা নাই। আমরা ছোট বাচ্চা নিয়ে এসে, আমাদের কিছু মুরব্বিরা আছে, তারা চটে যায়, রেগে যায়, তারা ঝগড়া শুরু করে, গন্ডগোল শুরু করে। এই বাচ্চা কথা বললো কেন? বাচ্চা দৌড়ালো কেন? বাচ্চা পেশাব করলো কেন? ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ করো। সাবঈ সিনিন, যখন তার বয়স 7 বছরে উপনীত হয়। কয় বছর? 7 বছর উপনীত হয়। 7 বছর থেকে তাকে প্র্যাকটিস করানো শুরু করবেন, অনুশীলন করানো শুরু করবেন, ট্রেনিং দেবেন। এরপর অদরিবুহুম ফি 10 সিনিন, যখন তোমার সন্তানের বয়স 10 বছর পূর্ণ হয়ে যাবে। কত বছর? 10 বছর। যখন তোমার সন্তানের বয়স 10 বছর পূর্ণ হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানকে নামাজ যদি না পারে, না পড়ার জন্য তুমি তোমার সন্তানকে প্রহার করো। কয় বছরে? 10 বছরে। যখন সন্তান 10 বছরে উপনীত হয়, তখন যদি তোমার সন্তান নামাজ না পড়ে, তাকে প্রহার করো। অদরিবুহুম, তাদেরকে প্রহার করো নামাজের জন্য, এবং নামাজ পড়তে তাদেরকে বাধ্য করো। 7 বছরে মারতে বলেন নাই, তখন থেকে কি করেছেন? প্র্যাকটিস করতে বলেছেন। আর 10 বছর যখন হবে, তখন তাকে প্রহার করো। যদি না সে কথা শোনে, না সে নামাজ পড়ে, না সে রোজা করে, তখন থেকে তার উপরে শরীয়তের বিধান কার্যকর হবে। ঠিক কিনা বলেন?